প্রাথমিক স্কুলগুলোর পর এবার জুনিয়র হাই স্কুল এবং হায়ার সেকেন্ডারি স্কুলগুলির ক্ষেত্রে সারপ্লাস ট্রান্সফার শুরু হচ্ছে। কিভাবে এই ট্রান্সফার প্রক্রিয়া চলবে, প্রসিডিওর কি বলা হয়েছে এই নোটিফিকেশানে, চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল সেকেন্ডারি এডুকেশন পশ্চিম বর্ধমান থেকে এই নোটিশ জারি করা হয়েছে। আজকে এই নোটিশ জারি করা হয়েছে, যেখানে ইন্সপেক্টর অফ স্কুল জানারা অল HOI অফ জুনিয়র হাই স্কুল এবং হায়ার সেকেন্ডারি স্কুলকে জানাচ্ছে যে রেশনাইজেশন অফ সারপ্লাস টিচার অ্যাজ পার স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর, যেটা অলরেডি আগে প্রকাশিত হয়েছে, ইস্যুড বাই দ্য ডাইরেক্টর অফ স্কুল এডুকেশন ফ্রম স্কুল হ্যাভিং সারপ্লাস টিচার্স টু স্কুল হ্যাভিং ডিফিসিট টিচার্স। অর্থাৎ যে সমস্ত স্কুলে শিক্ষক সারপ্লাস রয়েছে, অতিরিক্ত শিক্ষক রয়েছে, এবং যে সমস্ত স্কুলে ডেফিসিট টিচার রয়েছেন, অর্থাৎ শিক্ষকের সংখ্যা কম রয়েছে। আসল উদ্দেশ্য হচ্ছে যে যেখানে বেশি সংখ্যক শিক্ষক রয়েছেন সেখান থেকে কম সংখ্যক শিক্ষক রয়েছেন যে সমস্ত স্কুলে, সেখানে শিক্ষকদের বদলি করা হবে। এখানে কি বলা হচ্ছে যে লিস্ট অফ স্কুল হ্যাভিং সারপ্লাস কন্ডিশন অফ টিচার্স অ্যান্ড লিস্ট অফ স্কুল হ্যাভিং ডিফিসিট কন্ডিশন অফ টিচার্স আর অ্যাজ এনক্লোজ উইথ দিস লেটার। অর্থাৎ এই যে অর্ডার, এই অর্ডারের সঙ্গে সারপ্লাস টিচারের যে সমস্ত স্কুল রয়েছে সেগুলো লিস্টেড করা হয়েছে এবং ডেফিসিট যে স্কুল রয়েছে সেগুলো দেওয়া হয়েছে। তো এখানে যেটা বলা হচ্ছে, ডাইরেক্টর অফ স্কুল এডুকেশন যিনি বলছেন যে মানব সম্পদের সুষ্ঠু ব্যবহারের জন্য, অর্থাৎ সোজা কথায় টিচার স্টুডেন্ট রেশিও অর্থাৎ PTR রেশিও যেটা বলা হচ্ছে, সেটাকে যাতে সঠিক রাখা যায় সেই উদ্দেশ্যেই কিন্তু এই ট্রান্সফার প্রক্রিয়া চলছে, যেখানে লিস্ট অফ স্কুল হ্যাভিং সারপ্লাস কন্ডিশন অ্যান্ড লিস্ট অফ স্কুল হ্যাভিং ডেফিসিট কন্ডিশন দুটোই কিন্তু দেওয়া রয়েছে এই পশ্চিম বর্ধমানের এই ডিস্ট্রিক্টের ক্ষেত্রে। এবং ট্রান্সফারটা কীভাবে হবে সেটা বলা হচ্ছে যে প্রথমে যে অ্যাসিস্ট্যান্ট টিচার যারা সারপ্লাস কন্ডিশনের স্কুল রয়েছে সেখানে তাদেরকে সুযোগ দেওয়া হবে এবং প্রেফারেন্স, আপনারা 3টে প্রেফারেন্স পাবেন। 3টে স্কুল যেখানে ডেফিসিট রয়েছে সেই 3টে স্কুলের কিন্তু আপনি চয়েস করতে পারবেন এবং সাবমিট করতে হবে আপনাকে ডিআইয়ের কাছে পজিটিভলি 10ই আগস্ট 2026 মধ্যে। এবং বলা হচ্ছে যে সাবজেক্ট ওয়াইজ যে সারপ্লাস টিচার মিনিমাম কত থাকবে সেটা অবশ্যই বলা হয়েছে। এবং বলা হচ্ছে যে সারপ্লাস কন্ডিশন স্কুল টু অ্যাক্সেস অ্যাকচুয়াল নাম্বার অফ সারপ্লাস টিচার্স অ্যাজ পার্টিকুলার স্কুল, অর্থাৎ সেই স্কুলে কতটা সারপ্লাস টিচার রয়েছেন এবং কতটা লাগবে, এটা সম্পূর্ণ কিন্তু সাবজেক্ট ওয়াইজ হবে, যে প্রতিটা সাবজেক্টে কজন শিক্ষক রয়েছেন, কতটা মিনিমাম দরকার, এবং বাকিগুলো যারা থাকবেন তারা কিন্তু পড়বেন ওই সারপ্লাসের মধ্যে। বলা হচ্ছে যে আফটার রিসিভিং অফ রিটেন অ্যাপ্লিকেশন অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ফ্রম এ সারপ্লাস কন্ডিশন স্কুল, ট্রান্সফার প্রপোজাল উইল বি সেন্ট টু WBCSSC। অর্থাৎ আপনি যখন আবেদন করবেন, আবেদন করার পরে আপনার আবেদনটি পাঠানো হবে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের কাছে, এবং এর পরবর্তীকালে স্কুল সার্ভিস কমিশন রেকমেন্ড করবে এবং সেই রেকমেন্ড পাওয়ার পরে WBBSC অর্থাৎ মধ্যশিক্ষা পর্ষদ যেহেতু অ্যাপয়েন্টিং অথরিটি, তিনি কিন্তু এই ট্রান্সফার অর্ডার জারি করবেন। এরপরে ধরুন যদি কোনো টিচার এই 10ই আগস্টের মধ্যে তার যে অ্যাপ্লিকেশান সেটা সাবমিট করতে না পারেন, তাহলে কিন্তু পরবর্তীকালে সেই সমস্ত শিক্ষককে যে কোনো জায়গায় ট্রান্সফার করে দেওয়া হবে যেখানে শিক্ষকের ঘাটতি রয়েছে সেই সমস্ত স্কুলে। বলা হচ্ছে যে অল HOI অফ লিস্টেড সারপ্লাস কন্ডিশন স্কুল আর রিকোয়েস্টেড টু সাবমিট দ্য প্রেজেন্ট স্টাফ প্যাটার্ন। সেই প্রেজেন্ট স্টাফ প্যাটার্ন অবশ্যই দিতে বলা হচ্ছে, মেনশনিং অল পোস্ট 80 অ্যান্ড ভ্যাকান্ট পোস্ট উইথ ডেট অফ অকারেন্স অফ ভ্যাকান্সি। যে ভ্যাকান্ট দিতে বলা হয়েছে এবং কেন ভ্যাকান্ট হয়েছে, কবে হয়েছে সেটাও জানাতে বলা হয়েছে, এবং সেই বেসিসে পোস্ট স্যাংশনের মেমো দিতে বলা হয়েছে। কাকে দিতে হবে? DI অফিসকে পজিটিভলি 7ই আগস্ট 2026 মধ্যে। উইথ এ ফরওয়ার্ডিং লেটার অ্যাটাচিং পোস্ট স্যাংশনিং মেমো অবশ্যই দিতে হবে। এই রিপোর্ট সাবমিট করার পরে তারপর কিন্তু এই প্রক্রিয়াগুলি চলবে এবং সারপ্লাস ট্রান্সফার চলবে। SOP এর আগে অলরেডি প্রকাশিত হয়েছে এবং সেই SOP অনুসারে কিন্তু সারপ্লাস নির্ধারণ করা হবে। এই ছিল মোটামুটি আজকে আপডেট। আশা করছি আপনাদের বিষয়টা ক্লিয়ার করা গেছে। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিও কমেন্টে কমেন্ট করবেন। আর ভালো থাকবেন, ধন্যবাদ।